ঈদের ছুটিতে সবচেয়ে বেশি মানুষ রাজধানী ছাড়ছেন সড়কপথে। এবার আগে ভাগে ঈদের ছুটি শুরু হওয়ায় টার্মিনালে ভোগান্তি অনেকটাই কম। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদের সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শিমুল খান। শিমুল, গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। আমি রয়েছি গাবতলী বাস টার্মিনালে। আমি একটু বলে রাখি, ষষ্ঠ দিনের ঈদ যাত্রা শুরু হয়েছে। সেই ঈদ যাত্রায় কিন্তু আসলে গাবতলী গাবতলী থেকে যে উত্তরবঙ্গগামী যে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনের যে চাপগুলো রয়েছে, সেই চাপগুলো আমরা অতীতের যে চাপগুলো ছিল সেই চাপগুলো কিন্তু আমরা দেখতে পারি। যারা ঘরমুখ যাত্রী রয়েছে তারা কিন্তু নির্বিঘ্নে কোনো ভোগান্তিবিহীন যাত্রা শুরু করেছে। আমি যদি একটু বলে রাখি, অতীতের অর্থাৎ কয়েক ধাপে ছুটি হওয়াতে উত্তরবঙ্গগামী অর্থাৎ এই রোড দিয়ে যারা গ্রামে যায়, সেই গ্রামে যাওয়ার মানুষগুলো একদম ভোগান্তিবিহীন যাত্রা শুরু করেছে। আরেকটু যদি বলে রাখি, এই ঈদ যাত্রাকে প্রাণবন্ত করতে এবং সুশৃঙ্খল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই গাবতলীতে রয়েছেন। এখানে আমরা র্যাবের সদস্যদেরকে দেখতে পেরেছি এবং সেনা সদস্যদেরকে দেখতে পেরেছি। সেনা সদস্যরা কিছুক্ষণ আগেই এখান থেকে টহল দিয়েছেন এবং পুলিশের সদস্যরা রয়েছেন এখানে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, প্রত্যেকবারেই কিন্তু আসলে যে ভাড়ার যে বিভ্রান্তিকর যে বিষয়টি থাকে, প্রতিবারে যে ভাড়ার যে নৈরাজ্যটি থাকে, এবার কিন্তু সেই নৈরাজ্য আমরা দেখতে পারিনি। এবং ভাড়া যে অতীতের যে ভাড়া ছিল, সেই ভাড়াতেই কিন্তু আসলে মানুষ তাদের গন্তব্যে ফিরছেন নারীর টানে। এবং আরেকটি বিষয় যদি আমি জানিয়ে রাখি, আসলে অধিকাংশ বাস যে তাদের যে নির্দিষ্ট সংখ্যক যে যাত্রী বহন করে থাকে, সেই নির্দিষ্ট সংখ্যক যাত্রীও কিন্তু বহন করছে না। অর্থাৎ অনেক বাসকে আমরা তাদের যে আসনটি রয়েছে সেই আসন ফাঁকা রেখেই তারা এই গাবতলী ছাড়তে দেখেছি আমরা। এই ছিল আমার কাছ থেকে গাবতলী থেকে সর্বশেষ আপডেট। সাহেলি। দর্শক, গাবতলী বাস স্ট্যান্ড থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন শিমুল।